আমরা মানুষেরা এই পৃথিবীর এই প্রাকৃতিক অপার সৌন্দর্য দেখেই আমাদের মন মুগ্ধ হয়ে যায়। সারা রাতের যে দুঃখ কষ্ট উদাসীনতা সব কিছু কাটিয়ে যখন সকালটা আমরা শুরু করি, তখন সব কিছু যেন কোথায় উবে যায় আমরা বুঝতেই পারি না। সকালে সেই হাসি মুখেই সকালটা আমরা শুরু করি। চারিদিকে সবুজে ভরা আমাদের এই ছোট্ট গ্রাম, আর সকালের এই যে মনোরম দৃশ্য সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে মেন টপিকে নিয়ে যাই। আজকে যে এই যে আমার ব্লগ শ্যুট করা, তার একটাই মাত্র কারণ, আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে পাশের গ্রামে, আমার এক কাকার মেয়ের অন্নপ্রাশন। তো সেইটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি পল্লবী, আর তুমি? তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ঝটপট এরপর রেডি হয়ে নিই। তার কারণ তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে আমাদের অন্নপ্রাশন আছে। তো তোমরা কিন্তু কেউ ব্লগটা স্কিপ করে চলে যাবে না, পাশে থাকবে কিন্তু আমার সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেরি না করে রেডি হয়ে নিই। ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি। তো শাড়ি পরে যা অবস্থা আমার, কি বলবো, প্রচুর গরম আজকে। তো চলো এরপর আমরা বেরোবো। আজকে সবাই রেডি হয়ে গেছে আমার আগে। তো চলো যাওয়া যাক। আমি প্রতিবার ভাবি যে এইবারে হয়তো আমি সবার আগে রেডি হয়ে থাকবো, যে দেখো আমি রেডি হয়ে গেছি। কিন্তু এই ভাবনাটা আমার ভাবনায় থেকে যায়, কোনোভাবেই আমি আর সবার আগে রেডি হতে পারি না। সেই সবার লাস্টেই আমি রেডি হয়ে বেরোই। তো সেই কারণে আমার আগে সবাই বেরিয়ে গেছে, আমি আর বৌদি পিছনে পড়ে গেছি। তো এখন আমরা হাঁটতে 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 যাচ্ছি, আর আমাদের পুচকি কোলে কোলে যাচ্ছে। তার কারণ ওর হাঁটতে একদমই ইচ্ছে করে না, ও যেখানেই যায় ওর মায়ের কোলে চেপেই যায়। তার কারণ ওর হাঁটলেই পা ব্যথা করে। তো সেই কারণে ওর মায়ের কোলে চেপেই যাচ্ছে। আর ওই যে দূরে যাচ্ছে মা, জেঠিমা আর রোহন। আর এই মেঘলা আকাশে কখন যে রোদ দিচ্ছে আর কখন যে বৃষ্টি হচ্ছে সেটা আমরা সঠিক কেউ বুঝতেই পারি না। এখন যেমন রোদ দিচ্ছে সেই কারণে আমার যেতে খুবই কষ্ট হচ্ছে। তো চলো আমরা পৌঁছে গেছি। সবার প্রথমে আগে যার অন্নপ্রাশন তাদের বাড়িতে যাব। তো এই বাড়িটা হচ্ছে ওদের বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, আর সাইডে মন্দিরটা আছে। তো এইখানে ওদের দেখলাম যে যেখানে ওকে বসে খাওয়ানো হবে সেখানে আলপনা দেওয়া হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আলপনা দিচ্ছে। ইনি কে হন আমি ঠিক বলতে পারবো না, তার কারণ দেখিনি কখনো। যাই হোক, আলপনাটা দেখলাম খুব সুন্দর করে দেওয়া হচ্ছে আর কি। আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েওছে, দেখো খুব সুন্দর লাগছে। তো চলো এরপর আলাপটা সেরে নিই। ইনি হলেন আরাধ্যার মা, আর ইনি হলেন আরাধ্যার বাবা। আর আরাধ্যা এরপর ওর দাদুর কোলে বসে আছে, কারণ যেহেতু ওর দাদুই ওর মুখে ভাত দেবে। তো সেই কারণে ও দাদুর কোলে বসে একদম রেডি হয়ে গেছে। খাবারগুলো এখনও আনা হয়নি, ও ফুল দিয়ে প্রায় অর্ধেক রেডি হয়ে গেছে। তো এখানে ওর জন্য একটা গিফট এসছে, এটাতে সম্ভবত মনে হয় হারিয়ে আছে। যাই হোক, এটা ওকে পরানো হবে, তারপর ও মনে হয় ফুলফিল রেডি হয়ে যাবে। তো এই হারটা ওর মাই ওকে পরিয়ে দেবে। তো সেখানে ওর মা, এখানে ওকে ডাকা হয়েছে ওর মাকে। তো ওর মা চলে এসছে, এরপর ওকে হারটা পরিয়ে দেবে ওর মা। আমি দেখেছি ছেলে হোক বা মেয়ে হোক, এই অন্নপ্রাশনের দিনে আগে না কান্না করলেও এই অন্নপ্রাশনের দিনে কেন যে কান্না করে বুঝতে পারি না, একটু হলেও কান্না করবে। সেম দেখো জিনিস আমি এর ক্ষেত্রেও দেখছি, এও কান্না করছে। ওকে সাজানো হচ্ছে বলে নাকি সেটাও ও তো বলতে পারবে না। তো যাই হোক, আমার মনে হয় এত লোক এতজন দেখে ওকে যে এত ভিড় করে রেখেছে, হয়তো সেই কারণেও কান্না করছে নাকি বলতে পারবো না। যাই হোক, খাবার আনা হয়ে গেছে, এরপর খাবারটাকে ফুল দিয়ে চারিদিকে সাজানো হবে, তারপর ওর দাদু ওকে খাওয়াবে। আর এখানে তো ক্যামেরাম্যান একদম ওকে ঘিরে রেখেছে, আর ও বেচারা কি না কি ভাবছে আর এত কান্না করছে যে কি বলবো। ওকে সাজিয়েছে, তারপর ওর তো মনে হয় অস্বস্তি হচ্ছে। আর এখানে আমরা দেখো রোদ্দুরে দাঁড়িয়ে বৌদি আর আমি এখানে ভিডিও শ্যুট করছি ওর, তার কারণ তোমাদেরকে দেখাবো বলে। কিন্তু খাওয়াটা দেখাতে পারবো না, তার কারণ গেটের সামনে এত ভিড় থাকলে পুচকিটার হয়তো অস্বস্তি হচ্ছে। সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমাদেরকে ডেকোরেশনটা এরপর চলো দেখাই। এই যে এখানে পুচকি তো বসতে পারবে না, কিন্তু ওর মায়ের ফ্যামিলি সবাই ফটো তুলছে এখানে। আর চলো পাশেরটা তোমাদেরকে একটু দেখায়, আমাদের মায়ের মন্দির, মা দুর্গার। আমরা এখানে সব রকম পুজো দিতে আসি এই মায়ের মন্দিরে। তো চলো এরপর আমাদেরকে ডাকছে, আমরা খেতে বসবো।
তো সবার ফার্স্টে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ডে সব কিছুই দেওয়া আছে, তাও তোমাদেরকে সব কিছুই দেখাবো, তার কারণে একের পর এক কী আমাদেরকে দেওয়া হচ্ছে সব কিছু তোমরা দেখতে পাবে। আর মেনু কার্ডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই শ্যুটটা আমি অনেক আগেই তুলেছি, ভয়েস ওভারটা দিচ্ছি আমি অনেক দিন পর, কারণ আমি টাইম পাইনি। তো যাই হোক, আমাদেরকে পাতা দেওয়া হয়ে গেছে, পাতা দেওয়ার পর লবণ, লেবু, শাক ভাজা আমাদেরকে সার্ভ করা হয়ে গেছে। আর তোমরা মেনু কার্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা সম্পূর্ণ নিরামিষ খাবার। তার কারণ আমরা যে অন্নপ্রাশন বাড়িতে এসেছি তাদের বাড়িতে কখনোই আমিষ খাবার হয় না, সম্পূর্ণ নিরামিষ ওরা খায়। তো সেই কারণেই নিরামিষ খাবারই করা হয়েছে ওদের আইটেমে। তো তারপরে দেখো আমাদেরকে বেগুনি দেওয়া হয়ে গেছে আর রাইস দেওয়া হয়েছে, ফ্রায়েড রাইস। তারপর আমাদেরকে চানা মশলা দেওয়া হয়েছে। আমরা কিন্তু এরপর খেতে স্টার্ট করে দিয়েছি। তোমাদেরও কি খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করারই কথা। খাবারের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে, বলার কোনো ভাষাই নেই। আর এই যে বন্ধুরা, তোমরা কিন্তু মাঝপথে উঠে ছেড়ে চলে যাবে না। আর আমার মনে হচ্ছে তোমরা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট কিচ্ছু করছো না। শুধু কি দেখে গেলেই হবে? লাইক কমেন্টটাও তো করতে হবে নাকি? তো প্লিজ প্লিজ একটু লাইক কমেন্টটাও করে যেও। কিছু কিছু মুহূর্ত যেমন আমাদের মন থেকে মুছে যায় না, সেরকমই কিছু কিছু জিনিস আমাদের ফোন থেকে আমরা গ্যালারি থেকে ডিলিট করে দিলেও এই যে তোমাদের কাছে যে আমরা পৌঁছে দিচ্ছি, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, সেগুলো কিন্তু রয়েই যাচ্ছে একের পর এক আমাদের দেওয়া অনেক কিছু স্মৃতি। তোমাদের মাঝে তোমাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় এই ভিডিওগুলো থাকে। তোমাদের কেমন লাগে আমার ভিডিও সেটাও একটু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল আমার হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এরপর দেখো আমাদেরকে মাছ দিতে চলে এসছে। আর মাছটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই মাছটা করা হয়ে গেছে, কারণ মাছ তো নিরামিষে, মাছ তো আমিষ না। তার কারণ যদি আমরা আদা রসুন দিয়ে করি তবেই মাছটা আমিষ হয়ে যায়, না হলে কিন্তু রসুন ছাড়া, পেঁয়াজ ছাড়া করলে সেটা নিরামিষেই হয়ে থাকে, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আমার কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা উঠব। তো তার আগে তোমাদেরকে একটু পুরো প্যান্ডেলটা দেখাই যে কীরকমভাবে সাজিয়েছে। খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখো চারিদিকটা, মানে সাধারণভাবেই। তো আজকের মতো উঠি। তো উঠে পরেই দেখো আমাদের বাঙালিদের বদ অভ্যেস কতকগুলো থাকে। আইসক্রিমটা আমরা খাওয়ার টেবিলে অনেকেই খেতে পারি না, তো সেই কারণে আইসক্রিম নিয়ে দেখো আমরা বাইরে সবাই খেতে আরম্ভ করে দিয়েছি, কারণ এই রকমভাবে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা একটু জানাবে। তো কথা বলতে বলতে দেখো আমরা একদম আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই।